নাটোরের বড়াইগ্রাম থানার ফটকের সামনে নেচে গিয়ে টিকটক ভিডিও বানিয়ে ফেঁসে গেলেন আওয়ামী লীগের এক নেত্রী। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ। আটক নারীর নাম শিউলি বেগম। তিনি বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। এর আগে ওই দিন দুপুরে বড়াইগ্রাম থানা কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে মূল ভবনের ফটকের সামনে নেচে গিয়ে নিজের টিকটক ভিডিও তৈরি করেন আওয়ামী লীগের এই নেত্রী। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শিউলি বেগমকে আটক করে পুলিশ। আটকের পর শিউলি বেগম অসুস্থ হয়ে পড়লে পুলিশ হেফাজতে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। টিকটকার ও আওয়ামী লীগ নেত্রী শিউলি বেগম তার ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, আমি এরকম শৌখিনতা থেকে ভিডিও বানাই এবং ফেসবুকে পোস্ট করি। ভিডিওতে নগদ 12 লক্ষ টাকা প্রকাশ্য দেখিয়ে তিনি আরও বলেন, আমি শিউলি বেগম ফেসবুক থেকে গত 6 মাসে 12 লক্ষ টাকা আয় করেছি। আমার মতো যারা উৎসাহী তারাও সংসারের পাশাপাশি এরকম আয় করতে পারেন। সদা হাস্যময়ী এই সুন্দরী টিকটকার ফেসবুকে এরকম অহরহ আসার আগে গত বছর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হন। এরপর থেকে তিনি টিকটক বানানো শুরু করেন। বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক জানান, থানার ভিতরের মূল ভবনের গেটে আকস্মিকভাবে তিনি মাত্র 17 সেকেন্ডের একটি টিকটক ভিডিও ধারণ করেন এবং তা নিজ ফেসবুকে পোস্ট করেন তিনি। তবে কিছুক্ষণ পরেই তিনি ওই ভিডিও ডিলিট করে দিলেও ততক্ষণে অনেকেই তা ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করে নিন্দা জানায়। শুধু এই অপরাধেই নয়, তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ পরিদর্শক। এস এম শামীম, প্রতিদিনের বাংলাদেশ।